ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে একজন নবী পাঠিয়েছিলেন, যিনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। হযরতে আইয়ুব প্রত্যেকদিন আল্লাহ জিজ্ঞাসা করে, আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। আবার তারপর দিন, আইয়ুব জানটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? গোটা শরীর কুড়ে কুড়ে খাচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। বিবি পালিয়ে গেল, গ্রাম থেকে তাড়িয়ে দিল, পাড়া প্রতিবেশী গন্ধর চোটে মাঠে পাঠিয়ে দিল, ফাঁকা ময়দানে পাঠিয়ে দিল। আইয়ুব জান কেমন আছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রেখেছেন। রোজ আল্লাহ জিজ্ঞাসা করে কেমন আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান খারাপ, জান খারাপ, আল্লাহ রোজ খবর নেয়, আল্লাহ রোজ জিজ্ঞাসা করে আইয়ুব কেমন আছো? আলহামদুলিল্লাহ। যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাম জানটা যখন সুস্থ হয়ে গেল, শরীরটা যখন ভালো হয়ে গেল, আর আল্লাহ পাক কোনদিন খবর নেন না, আল্লাহ কোনদিন বলে না আইয়ুব তুমি কেমন আছো? বাবাজিরা, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বে আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, যখন আমার শরীর খারাপ ছিল, যখন আমার জান খারাপ, যখন আমি অসুস্থ, প্রত্যেকদিন আপনি আমাকে জিজ্ঞাসা করতেন আইয়ুব কেমন আছো? আজ আমার শরীরটা ভালো হয়ে গিয়েছে, আল্লাহ গো আমার শরীর সুস্থ হয়ে গিয়েছে, একদিনও আপনি জিজ্ঞাসা করলেন না আইয়ুব তুমি কেমন আছো? একদিনও জিজ্ঞাসা করলেন না। আল্লাহ পাক সুস্থ থাকার চাইতে অসুস্থটাই ভালো ছিল, কেননা আপনার সঙ্গে আমার প্রত্যেকটা দিন আমার আল্লাহর সঙ্গে কথা হয়ে যেত। আল্লাহ জান খারাপ রোজ খবর নিতেন, জান ভালো একদিনও খবর নিলেন না। তাহলে আমি অসুস্থই ভালো ছিলাম, কেন আপনার সঙ্গে আমার কথা হতো। শরীর অসুস্থটাও আল্লাহর নিয়ামত, শরীর অসুস্থ থাকাতেও আল্লাহর নিয়ামত। আমার আব্বা জান আহা উফ আহা উফ আহা আল্লাহ আল্লাহ, ও কচির মা, ও কচির মা, ও কচির মা। আমার চারটে আম্মাজান ছিলেন তখন, চার মাঝি মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন। আহা বাবাজি কেবলা, কচির মা, ও কচির মা, উফ আল্লাহ, জ্বলে গেল পুড়ে গেল, জ্বলে গেল পুড়ে গেল, কচির মা জ্বলে গেল পুড়ে গেল। দেখেছেন যে কষ্ট হওয়াটাও আল্লাহর নিয়ামত। তার মধ্যে কি আছে? দুনিয়ার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ তাআলা অসুস্থ দিয়ে, কষ্ট দিয়ে, তিল তিল পরিমাণ গুনাহকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে বেগুনাহ করে তুলে দেয়। বেগুনাহ আখিরাতের কষ্ট জানেন? আখিরাতের কষ্ট জানেন? বেগুনাহ করে তুলে বান্দাকে কষ্ট দেব।
ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, তালবেড়িয়া মোল্লাপাড়া এলাকার মানুষেরা, আপনার আমার নবী পাক, আপনার আমার রাসূল পাক যখন ইন্তেকাল হয়ে যাবে, আম্মা জান হযরত আয়েশাকে আল্লাহর রাসূল ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা গো একটা জামবাটি করে পানি আমার কাছে নিয়ে এসো, এক পিয়ালা, এক জামবাটি পানি আমার কাছে নিয়ে এসো। আম্মা জান, আম্মা জান এক বাটি পানি রাহমাতাল লিল আলামিনের কাছে আনলেন। দয়ার নবী আমার ওই জামবাটির পানিতে, ওই জামবাটির পানিতে আল্লাহ রাসূল হাতটা ডুবালেন। দয়ার নবী পানিতে হাতটা ডুবিয়ে আর হাতটাকে তুলে নিয়ে গায়ের মধ্যে ছিটে দিলেন, আবার ডুবায়, আবার গায়ে ছিটা দেন, আবার ডুবায়, আবার গায়ে ছিটা দেন। আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম কেন করেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার গোটা শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমার গোটা শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ এই পানিটা ছিটা দিয়ে আমার গায়ের জ্বালাটাকে আমি কমাতে থাকি। ও সোনার চাঁদেরা, নবী পাকে আল্লাহ তাআলা কত বড় দরজা দিয়েছেন, সেই রাসূলুল্লাহ আল্লাহর এই নিয়ামত থেকে আমার রাসূল বাদ গেলেন না। শরীর অসুস্থ হওয়াটা আল্লাহ পাকের নিয়ামত, এটাও আল্লাহর নিয়ামত, যে আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে আবার আল্লাহ যে দুনিয়ার জমিনে তাকে পরীক্ষা করবে না, আছে আছে কি এর বিনিময়ে জান্নাত, জান্নাত, জান্নাত। পীর কেবলা বলেছিলেন, আব্বাজান ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে, জান্নাত, জান্নাত, জান্নাত। আমরা পীর কেবলার কথা শুনে চাচা যান নয়নের মণি, সোনার চাঁদ, মুফতি আজম বাংলা আসাম, চাচা যান কি ব্যাপার, হঠাৎ হুজুর কেবলা জান্নাত জান্নাত বলে উঠলেন কেন, কি ব্যাপার? হুজুর কেবলা তখন মুচকে মুচকে হেসে বলেছিলেন, কোজি আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহ তাআলার আশিক বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা, তাদের ইন্তেকালের আগে, তাদের ইন্তেকালের আগে তাদের আখিরাতে থাকার জায়গাটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখে নাও, দেখে নাও তোমার থাকার জায়গাটা দেখে নাও। হুজুর কেবলা বলে উঠেছিলেন, জান্নাত, জান্নাত, জান্নাত। যে সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, তালবেড়িয়া এলাকার মানুষেরা, বাবাজিরা, আল্লাহ পাকের হুকুমে রাজি হয়ে যাওয়া, আল্লাহ তাআলার খুশিতে সন্তুষ্ট হয়ে যাওয়া, তারপরেতেও রয়েছে আমার আল্লাহ পাকের ইবাদত। জি
কষ্ট থাকলেও সেটাকে আল্লাহর নিয়ামত মনে করে পারবেন, ওটার নাম তো ঈমান। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনার যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে? একচি আমাদের কি হবে সোনারে? আমাদের কি হবে? রাহমাতাল লিল আলামিনের যদি এরকম হয়, আহা ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমার নবী পাকের কতটা শান দিয়েছিলেন, কতটা মর্যাদা দিয়েছেন, একবার লক্ষ্য করে দেখুন। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলে বলে। জীবনে জিন্দেগিতে একবার হুজুর পাকের দিদার, 7টা জাহান্নাম হারাম, 8টা জান্নাত হালাল। ওহ কি নিয়ামত, কি এমন নিয়ামত রে বাবা, কি আল্লাহর নিয়ামত, কি আল্লাহর নিয়ামত আল্লাহ করেছে। একবার দিদার, 7টা জাহান্নাম ওই বডিতে, 7টা জাহান্নাম ওই দেহতে হারাম হয়ে গিয়ে 8টা জান্নাত ওই শরীরের জন্য আল্লাহ হালাল করে দেন। একবার দরকার না? একবার দরকার না রাসূলের দিদার? দুনিয়ায় আপনার আমার জন্য কত জরুরি, রাসূলের দিদার আপনার আমার জন্য কত জরুরি। দুনিয়ায় আর সুযোগ পাবেন, বাপ দাদা নানা চাচা চলে গেলেন, আর সুযোগ পাবেন? এই দুনিয়ায় আল্লাহ সুযোগটা দিয়েছে, একবার নবীকে দেখে নিতে হবে না? মরে গেলে সুযোগ আর পাবেন? এই জিন্দেগিতে জীবনে কানতে কানতে আল্লাহকে বলেন, আল্লাহ একবার অন্তত আপনার হাবিবের দিদার নসিব করিয়ে তবে মওত দেবেন। মরতে তো হবেই, মওত তো হবেই হবে। আল্লাহ গো একবার, একবার কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এই দুনিয়ায় একবার সুযোগ আর পৃথিবীতে আর আশা হবে না। নাতি পুতা ভাইপো ভাগনা জামাই বৌমা, বৌমা সোনার বৌমা, বৌমা আব্বাজান, আব্বাজান, বৌমা আমার নামাজের মুসাল্লাটা দাও না। ও বৌমা, যে জুম্মার দিনে নামাজ পড়তে যাবো, আমার নামাজের মুসাল্লাটা দাও। সিঁড়ির তলায় আমার জুতোটা আছে, দাও না। বৌমা শীতের সময় একটু পানি গরম করে দাও না, বৌমা গোসল করব। যে বাজারে গেলেন, দাদু ভাই, দাদু ভাই
ছুটে এসে দাদা 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 দাদা, ও দাদা দাদা তুমি বাজারে গেছলে, আমার জন্য কি নিয়ে এসছো? দাদা আমার জন্য কি এনেছো দাদা? এই যে দাদু ভাই, তোমার জন্য চকলেট নিয়ে এসছি, তোমার জন্য খেলনা নিয়ে এসছি, এলাও তোমার খেলনা। রাতের বেলা কেঁদে কেঁদে উঠে দাদুর কাছে শোবো, আমি দাদার কাছে শোবো, আমি দাদার কাছে শোবো। মায়ের কাছে শোবে না, বাপের কাছে শোবে না, আমি দাদার কাছে শোবো। যে সব রেখে আল্লাহর হুকুমে চলে যেতে হবে। যে আজরাইল বলবে ছাড়বো না, গ্রামবাসী আত্মীয় স্বজন বলবে ছাড়বো না, কিন্তু ছাড়তেই হবে। আজরাইল বলে নিয়ে যাব, এরা বলে যেতে দেবো না। ডাক্তার লিয়াই, কবিরাজ লিয়াই, হেকিম লিয়াই, অক্সিজেন লিয়াই, নাকে দে, প্রেসার মাপ, সব সময় চেক আপ। আহা, আমার আম্মা জানটা চলে গেলে, আমার সোনার মা, যে আমার মা চলে গেলে। জীবনে জিন্দেগিতে কত লোককে কবর দিয়েছি, পীরের বাড়ির ছেলে ছেলে, আর কত লোকের জানাজা পড়েছি, তার ঠিক আছে? কত লোকের জানাজা পড়েছি, আপনাদের চাইতে অনেক বেশি জানাজা পড়েছি। কেন? আপনারা গ্রামের মধ্যে থাকেন, আমাদের দরবারে প্রায় মানুষ ইন্তেকাল করলে নিয়ে আসে জানাজা পড়াবার জন্য। গোটা ফুরফুরা গ্রামে বহু মানুষ ইন্তেকাল করে, তাদের জানাজার জায়গা নেই। আব্বাজান বলে গেছে সবাই আমার এখানে জানাজা পড়াবে। কথা বুঝেছেন না? আমাদের হসপিটালের ধারে ওই দিক মানে যত মানুষ, সেই আপনার কথা বুঝেছেন না, বহু মানুষ, ফুরফুরার বহু মানুষ, তাদের জানাজা পড়ার জায়গা নেই। আমার আব্বাজান বড় খামার আছে, আমাদেরকে বলে গেছেন কচি এরা সব গ্রামের মানুষ, জানাজা পড়ার জায়গা নেই, জানাজা পড়ার জায়গা নেই, সব এখানে জানাজা পড়াবে। কথা বুঝেছেন? জীবনে কত লোকের জানাজা, জীবনে কত লোকের কবরে মাটি দিয়েছি, আহা। কিন্তু আমার আম্মাজান যখন চলে গেলেন, আমার আম্মাজান যখন চলে গেলেন, কলজেটা ফেটে গেল। আহা, যা যা মা, যে ব্যথা লেগেছে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, এই দুনিয়ায় একবার আসার সময় আর জীবনে কোনোদিন আসা হবে না। আর বৌমা বলে, জামাই বলে, নাতি পোতা, আর ছেলে মেয়ে স্ত্রী, তার খোঁজ নেবার জন্য এই দুনিয়াতে আর কোনোদিন আসা হবে না। আল্লাহ যদি দেখা করান, আল্লাহ যদি দেখা করান, ময়দানে মাহশারে দেখা হবে। আল্লাহ যদি দেখা করান, আল্লাহ যদি চিনে, ওই দিনের জন্য এই দুনিয়ায় একটা সার্টিফিকেট আছে, যেটা হচ্ছে রাসূলের দিদার। ওই জায়গায় আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন, একা চলে,
একা। সোনার চাঁদ কামিয়াবি করে দাও, কামিয়াবি করে দাও, কামিয়াবি করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আমিন। আশিকে রাসূল হয়ে যান, ফানাফিল্লাহ হয়ে যান, ফানাফি শেখ হয়ে যান, ইবাদত বন্দেগী করে। খাটতে হবে, দুনিয়া খাটার জায়গা। আপনার কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হয়, মাঝে মাঝে আমারও মনে হয় আল্লাহ এই সোনার চাঁদগুলোকে রেখে চলে যেতে হবে, কত কষ্ট। মাঝে মাঝে ভাবি আল্লাহ দুটো ছেলে আপনি দিয়েছেন, আল্লাহ আপনি দেখবেন এদের তো রেখে কোন দিন চলে যাব, খুব করে কেউ জানে কে কখন মরবে, অত সহজ নয়। মাঝে মাঝে আল্লাহ পাককে বলি, মাঝে মাঝে ঘুমিয়ে থাকলে সব আল্লাহ, আহা এই সোনার চাঁদ, সোনার মানিক আল্লাহ দুটো দিয়েছেন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, আহা যে কত আদরের ছেলে, কত আদরের ছেলে, এসবগুলো বসে আছে। রাতের বেলা শুয়ে আছে, এই শীতের সময় কচি পিসাব করে ফেলেছে, কচি পিসাব করে ফেলেছে। আহা ঘুমটা ভেঙে গেল, গো গো কচি পিসাব করে ফেলেছে। এখন তো সব হাগিস বেরিয়ে গেছে, হাগিস। যা ঠান্ডা লাগবে কচিকেই লাগুক, যা ঠান্ডা লাগবে কচিকেই লাগুক, কি সিস্টেম। আর আমরা কচি পিসাব করলে আমরাও ভিজে গেলাম, কচিও ভিজলো, আমরাও ভিজলাম, কচির মায়ের শাড়ির আঁচলটাও ভিজলো। যে কচি পিসাব করে করে বেঁকে উঠলো, তাড়াতাড়ি যা 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 কচি পিসাব করে। ডান দিক থেকে কচিটাকে নিয়ে বিছানা ভিজে গেল, যা কম্বলটা ভিজে গেল, ডান দিক থেকে আলোক করে তুলে আবার বাঁ দিকে দিলেন, এদিকটা ভিজে গেছে, কচিটাকে ভিজেতে শুইয়ে রাখবো, আবার বাঁ দিকটায় রাখলেন। রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল, দেখলেন কচিটা বাঁ দিকটা তো পিসাব করে ফেলেছে, ডান দিকটাও ভিজে, ডান দিকটাও পিসাবে কচির ভিজে, বাঁ দিকটাও কচির পিসাবে ভিজে। এবার কি হবে? কচিটাকে তুলে আলোক করে মা বুকে করে নিয়ে শুলেন, বুকে, কচি মায়ের বুকে শুয়ে আছে। রাত 3:30টার সময় কচিটা মায়ের বুকে পিসাব করে ফেলল। কত আদরের জিনিস, কত ভক্তি ভালোবাসার জিনিস। এখন তো হুজুর কোলে নেন না, হুজুর কচিকে কোলে নেন, হাগিস পরিয়ে দিয়েছি। হুজুর কচি কোলে নেন না, অসুবিধা নাই, হাগিস পড়ানো আছে। হাগিস ছিল? আপনি আমি হাগিস দেখেছি? ও তো কালকে তৈরি হয়েছে, ও তো কালকে এসেছে। এসব কচিগুলো এমনি বড় হয়ে গেছে নাকি? এই সোনাগুলো এমনি বড় হয়ে গেছে? এরা সব হাগিস দিয়ে মানুষ হয়েছে নাকি? এরা মায়ের ক্যাঁথা। সকালবেলা উঠে 30টা ক্যাঁথা হয়েছে, সকালবেলা উঠে 25টা ক্যাঁথা। বাঁশের আলগুনিতে খালি তোমার ক্যাঁথাই ঝুলেছে, তাও ধরে না। সকালবেলায় কনকনে শীতে হাঁটু পর্যন্ত কাপড় তুলে, এতটা কাপড় তুলে নিয়ে কোয়ালে নিয়ে পুকুর ধারে গিয়ে যাই করে কাপড়টা গুটিয়ে ক্যাঁথা কম্বল পিসাব পায়খানা সব ধুয়ে পরিষ্কার করে রোদে শুকর দিয়ে আবার বিকালবেলা সেগুলো ভাঁজ করে তোমার মাথার কাছে রেখেছে। সারা রাত খালি একটা পিসাব করেছো, আর মা খালি 2-3টে করে ক্যাঁথা পাল্টেছে। আহা, কোথায় গেল তারা, কোথায় গেল? কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার তালবেড়িয়া এলাকার মানুষেরা, বাবাজিরা, এই দুনিয়া আপনার আমার চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়। মা, ও মা, এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। বাবাজিরা, সব ভুলে গিয়ে
আমার আল্লাহ পাককে স্মরণ করে ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, ছিলাম কোথা, এলাম কোথা, আবার কোথায় চলে যেতে হবে, এই শরীর থেকে আত্মাটা খালি চলে যাবে আল্লাহর হুকুমে, রূহটা আল্লাহর হুকুমে বেরিয়ে যাবে। এই বডিটার এক চুল কোনো দাম নাই, এক চুল কোনো প্রয়োজন নাই। 5টা দিন কেটে গেল, কচির মা নাকে কাপড় দিয়ে দেখবে। 6টা দিন কেটে গেল, কচির বাপ আর কচির মাকে নাকে কাপড় দিয়ে দেখবে। যদি 5 দিন কেটে যায়, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। বাবাজিরা কেন? খালি আল্লাহ পাক ওই দেহ থেকে একটা জিনিস নিয়ে নিয়েছে। হাড় আছে, কিডনি আছে, লিভার আছে, ফুসফুসি আছে, চোখ আছে, কান আছে, ঠোঁট আছে, মুখ আছে, জিভ আছে, শরীরের সমস্ত অঙ্গটা রয়েছে। কি নেই? কোনটা নেই? একটা মানুষ জ্যান্ত থাকাকালীন তার গোটা বডিটা এক্সরে করেন, যা যা আছে। ছেলেটা মরে গেল, সঙ্গে সঙ্গে গোটা বডিটা এক্সরে করেন। জ্যান্ত বেলায় যা যা ছিল, মরে যাওয়ার পরে তাই তাই তার শরীরে আছে। তাহলে গেল কোনটা? সেটা দেখা যায়, সেটা বিজ্ঞান পেরেছে, সেটা আয়ত্তে আনে গেছে, সেটা বিজ্ঞানের কবজায় এসেছে। কি আল্লাহ আব্বাজান ছোট হুজুরকে লাভ বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন বলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি। পরেশানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মাউত তোর রোহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুঝে যাইবে উড়িয়া। সোনার ওজোদ লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার। তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। যে বান্দারে ও খালি সিনার বট্টি খেয়েছিস, আজকে তোকে কসাইখানায় যে খালি বলেছিলিস সিনার বট্টিটা দাও, গোলাপ ফুলের মতো হয়ে আছে। কচির মা এটাকে একটু সিটিটা একটু বেশি দিও, দাঁতগুলো নরম হয়ে গেছে তো। 3টে সিটি প্রেসার কুকারে মেরুন, 2টো বাড়ি, মানে হাড়গুলো যেন সেদ্ধ হয়ে যায়। সিনার বডির টুকরো, আবার যদি কদু দিয়ে রান্না করা যায়, কদু গোস্ত, কদু দিয়ে গোস্ত দিয়ে, ঝিঙে দিয়ে গোস্ত দিয়ে খেয়েছেন? ঝিঙে গোশের তরকারি, যে ঝিঙে দিয়ে গোস্ত দিয়ে, কদু দিয়ে গোস্ত দিয়ে, কদু বোঝেন তো নাকি? স্বাদের লাউ, লাউ লাউ কদু, কদু তরকারি। আব্বাজান বলতেন কদু, যে হুজুর পাকের সুন্নাত। একদিন বলেছিলেন আমি কদু খেতে ভালোবাসি না। বলে তোর কপাল ভালো, হ্যাঁ তোর কপাল ভালো, হাতে তলোয়ার ছিল না। বলে কেন? বলে আমার রাসূলুল্লাহ যেটা পছন্দ করে সেটা তোকে ভালো লাগে না? আমার রাসূল পাকের সুন্নাত কদুর তরকারি আল্লাহর রাসূল পছন্দ করতেন, আল্লাহর হাবিব পছন্দ করতেন। যে এর মধ্যে আছে সুন্নাত,
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে নিল, আল্লাহ তাআলা তার আমলনামাতে 100টা শহীদের সওয়াব লিখে দেন। যে কদুর তরকারি খাওয়া হলো, তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হলো। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর রাসূল যখন খেতে বসতেন, রাসূল পাকের প্লেটটা আমি বুঝতে পারতাম এটা রাসূল খেয়েছে। 100 প্লেটের ভিতরে 100 প্লেটের ভিতরে যদি আল্লাহর রাসূলের প্লেট থাকে, আমি আয়েশা ধরে ফেলতাম এই প্লেটটা হুজুরের প্লেট, এই প্লেটটাই হুজুর খেয়েছেন। মেহমানরা খেয়েছে, সাহাবা হুজুররা খেয়েছেন, হুজুর পাকও খেয়েছেন। প্লেট সব আছে, কিন্তু রাসূল পাকের প্লেটটা আমি দেখে বুঝতে পারতাম এটা রাসূল খেয়েছে। কেন না আমার নবী পাকের যে প্লেটে খানা খেতেন, আল্লাহর রাসূল যে প্লেটের মধ্যে খানা খেতেন, বাবা আম্মা জান আয়েশা বলে আমার নবী পাকের প্লেটটা এত পরিষ্কার থাকতো, এত পরিষ্কার থাকতো, আমার রাসূলুল্লাহ প্লেটটাকে চেটে 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 এত পরিষ্কার করে খেতেন। আর আম্মা জান বলেন আমার নবী পাকের প্লেটটা এত পরিষ্কার থাকতো, আমি আয়েশা নবী পাকের প্লেট ধোয়ার প্রয়োজন হতো না, রাসূলুল্লাহর প্লেটটাকে ধোবার প্রয়োজন হতো না। ও শোনেরা, এটা প্লেটটাকে চেটে পুঁটে খেয়ে পরিষ্কার করে দেওয়া বাবাজিরা, এটা অন্য কিছু নয়, আমার রাসূলুল্লাহর সুন্নাত আদায় হয়ে গেল। আপনার আমলনামাতে 100টা শহীদের সওয়াব লেখা হয়ে যায়। আমার ন হুজুর কেবলা বলতেন, বাকিউল্লাহ ভাইজান পীর কেবলার আব্বা জান ন হুজুর কেবলা বলতেন, বাবা যে জানে কল সে খাই ফল, যে জানে কল সে খাই ফল। দুনিয়া দুনিয়া কাজের কাজ করে বেরিয়ে চলো, কাজের কাজ করে বেরিয়ে চলো। আল্লাহ খাওয়াচ্ছে খাও, আল্লাহ খাওয়াচ্ছে খাও। এমন দিন আসবে এই দিক দিয়ে ঢালবে, এই দিক দিয়ে বেরিয়ে বালিশ ভিজবে, ঢুকবে না। এত ঢুকাবার চেষ্টা করবে, ঢুকবে না। এত ঢুকাবার চেষ্টা করবে, ঢুকবে না। বেদানার রস, মুসাম্মির রস, যে বেদানা, মুসাম্মি, হরলিক্স, কমপ্লান গিলাসকে গিলাস গুলে নিয়েছে, যে ওয়ারেস পাউডার, ইলেকট্রল পাউডার গালে ঢুকাও, ঢুকছে না। নাক দিয়ে পাইপ ঢুকিয়ে দেয়, নাক দিয়ে পাইপ পেটের মধ্যে, এত বড় পাইপ, এত বড় পাইপ, বাপরে কি কষ্ট। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। নাকের মধ্যে গালে পাইপ ভরে দিল, দিয়ে মোটা মোটা সিরিঞ্জ, ইনজেকশন দেওয়া যে সিরিঞ্জ পাওয়া যায়, মোটা মোটা সিরিঞ্জ এইভাবে টেনে, এইভাবে টেনে ওই নাকের কাছে নিয়ে পাঁচ করে দেয়। যেমনি টিপে দিল, ওইটা দিয়ে খাবার সব পেটে চলে গেল। আহা, উফ, কি কপালে আছে কচি, কপালে কি আছে, এই জানটা বেরোবে কি করে, এটাই চিন্তা। জানটা বেরোবে কি করে? একটা ছোট্ট কাঁটা হাতে ফুটে গেলে কত কষ্ট হয়, তাকে সিফটিপিন দিয়ে বের করছেন, এই আস্তে লাগছে, উফ, কি করছো, কি করছো দেখতে পাওনি? কচির মা আস্তে আস্তে
বৌমা দেখো না গা, বৌমা দেখো না আঙুলের ডগে একটা ছোট্ট কাঁটা ফুটে গেছে, আমি খালি চোখে দেখতে পাইনি। বৌমা অল্প বয়সের মেয়ে, তার চোখে তেজ আছে। হ্যাঁ আব্বাজান কোথায়? এই আঙুলের ডগে। হ্যাঁ আব্বাজান দেখতে পেয়েছি। আস্তে করে আরে ছুঁচ নিয়ে এসে সিপটি পেনে এনে ছুঁচ এনে আস্তে করে উফ উফ কিভাবে করছো লাগছে। একটা কাঁটা আঙুলের ডগে ফুটেছে, সেইটা বার করতে যদি এত কষ্ট লাগে, এই গোটা বডি থেকে আত্মাটা বেরোবে, জানটা বেরোবে। আহা, আল্লাহ যেন সাহায্য করেন, বলুন আমিন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সাহায্য করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের মৃত্যুর কষ্টকে আসান করে দেন, আল্লাহ যেন আমাদের মওতের কষ্টকে আল্লাহ সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহা, কথা বুঝেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মওতের কষ্ট হবে, কবরে কষ্ট হবে, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার জীবনে আমি রাসূলুল্লাহ কবরের চাইতে কঠিন জিনিস আমি রাসূলুল্লাহ জীবনে দেখি না। আমি রাসূল কবরের চেয়ে কঠিন জিনিস জীবনে কোনোদিন দেখি না। কবর, কবর শুতে হবে, সময়ের অপেক্ষা, আল্লাহর ডাক এসে গেলেই চলে যাব। সাদা কাফন পরিয়ে ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বৌমা কাঁদবে, জামাই কাঁদবে, বিবি কাঁদবে, স্বামী কাঁদবে, খালা কাঁদবে, ফুপু কাঁদবে, চাচি কাঁদবে, দাদি কাঁদবে। আহা, চলে গেল ছেলেটা। যে হ্যাঁ, কিন্তু ওইখানের জিনিসটা কেউ দেখতে পেচ্ছে? ওপরটা তো দেখছে, কাদা দিয়ে ঢাকা, মাটি দিয়ে ঢাকা, চার কোণে চারটে খাজুর পাতা, বুকে একটা খাজুর পাতা পুঁতা আছে, দেখছে। ভিতরের খবর জানে? ভিতরের খবর জানে? আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করছে, আমার আল্লাহ তার সঙ্গে কি ব্যবহার করছে। বাবাজিরা, ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ভুলে যেও না, তালবেড়িয়া মোল্লা পাড়ার ছেলেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার বাবাজিরা, খবরদার ভুলে যাবেন না। আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর তাসবিহ পড়েন, আমার আল্লাহ পাকের প্রতি ঈমানে কামেল হয়ে যান, আমলে কামেল হয়ে যান। বাবাজিরা, আমার নবী পাক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, যেতে 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 পথের মাঝখানে আমার নবী পাকের কানেতে একটা বিকট আওয়াজ আমার নবী পাকের কানে হাজির হয়ে যায়। বিরাট আওয়াজ, আকাশে যেমন বাজ পড়ে, হুজুর পাক যাচ্ছেন, কঠিন আওয়াজ রাসূল পাকের কানে একটা এলো। সাহাবা হুজুররা পিছনে ছিলেন, সব সব লাফ মেরে উঠেছে, লাফ মেরে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আহা, দয়ার নবী, মায়ার নবী, যে
সোনার চাঁদ। সাহাবা হুজুররা রাসূলের প্রতি কি ঈমান এনেছিলেন। আল্লাহ পাকের কত বড় পরীক্ষা। এমনি বলা হয়নি, এমনি বলা হয়নি। তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করে দাও, উহুদ পাহাড় পরিমাণ যদি সোনা দান করো, আমার সাহাবারা এক মুঠো আটা দান করবে, তার ধারে কাছে তোমরা যেতে পারবে না। নবী পাকের সাহাবা সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ামত, রাসূল সম্পূর্ণ আল্লাহ পাকের নিয়ামত। ব্রেন সিজ হয়ে যায়, ব্রেন সিজ হয়ে যায়। আল্লাহ পাকের একটা নিয়ামত। দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল হলে আল্লাহ পাকের একটা নিয়ামত, যে কি আল্লাহর কুদরত। সোনার চাঁদ, সোনার মানিক, আমার কলিজার টুকরোরা লক্ষ্য করুন, বিকট আওয়াজ। হুজুর এটা আল্লাহ রাসূল বললেন, এ বাবা সাহাবারা, এ আমার সাহাবারা, বলো তো এই আওয়াজটা কিসের? এই আওয়াজটা কিসের? যে এই আওয়াজটা কিসের? আল্লাহর রাসূল বলছেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এই আওয়াজটা আমরা কেউই কিছু জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আমরা কি করে বলবো? আল্লাহর রাসূল জানেন, হুজুর পাক সবকিছু নিয়ামত আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে জাহেরি, ইলমে বাতিনি, ইলমে লাদুন্নি, চোখের সামনে, চোখের আড়ালে, সাত তাবক আসমান, সাত তাবক জমিন, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, तमाम সৃষ্টি জগতে ইলম আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলে। কিন্তু রাসূল পাক এটা তিনার মুজিজা। এটাকে কি বলা হয়? মুজিজা। কি বলে? মুজিজা। লিখতে পারতেন না, লিখতে পারতেন না, পড়তে পারতেন না, সই করতে পারতেন না। ইসলাম এটা রাসূলুল্লাহর মুজিজা। হরফের জ্ঞান আল্লাহ রাসূলকে আল্লাহ দেয়নি। কেন? কাফেররা বলবে মুহাম্মদ কোরআন তাহলে নিজে নিজে তৈরি করেছে। কোরআন মুহাম্মদ তৈরি করেছে। হরফের যে হরফ আলিফ বে তে সে ওয়া আ হসি দীর্ঘ এ বে সি ডি কে শিখাবে? যে শিখাতে যাবে তাহলে তো সে রাসূলুল্লাহর উস্তাদ হয়ে গেল। তাহলে সে রাসূলুল্লাহর উস্তাদ। আল্লাহ পাক রাখলেন না। আল্লাহ ওহী, রাসূলের উপরে ওহী। তিনি ছিলেন উম্মি নবী, লিখতে পড়তে সই করতে জানতেন না। অথচ এটা রাসূলুল্লাহর মুজিজা। तमाम সৃষ্টি জগতের সব কিছুর উস্তাদ করে শিক্ষক করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন। অথচ তিনি নিরক্ষর ছিলেন, বুঝতে পারতেন না, অক্ষর জানতেন না। এটা আল্লাহ পাকের মুজিজা রাসূলুল্লাহর জন্য। কেন? যদি অক্ষরের জ্ঞান হুজুরে জানতো, কাফেররা বলতো তাওরাত পড়ে, ইনজিল পড়ে, বড় বড় কবিদের কবিতা পড়ে পড়ে, মুহাম্মদ কবিতা পড়ে পড়ে কোরআনটাকে রচনা করেছে। এই জন্য আল্লাহ পাক এই দিকটা, দুনিয়ার কোন হরফের জ্ঞানের রাসূল পাকের প্রয়োজন ছিল না।
যাকে আল্লাহ ওহী দিয়েছে তার আবার হরফের প্রয়োজন? হরফ তো আপনি জানেন, আমিও জানি। আপনি বলবেন ওয়া, আমিও বলবো ওয়া। আপনি বলবেন এ, আমিও বলবো এ। আপনি বলবেন আলিফ, আমিও বলবো আলিফ। তাহলে তো দুজনে এক হয়ে গেল। যদি রাসূল যদি এগুলো, তাহলে রাসূল তখন কি বলবেন? আমিও পড়ি, রাসূলও পড়ে, একই। না সাহেব, আল্লাহ পাঁচিল তুলে দিলেন। না, দুনিয়ার কোনো শিক্ষার প্রয়োজন ছিল না। কথা বুঝেছেন? কাফেররা তো বলে, কাফেররা বলে মুহাম্মদ পড়তে জানতো, কাফেররা বলে মুহাম্মদ লিখতে পড়তে জানতো। কেন কেন বলছে? তবেই তো তারা বলবে লেখাপড়া জানতো বলে মুহাম্মদ কোরআন নিজে নিজে তৈরি করেছে। লিখতে পড়তে জানতো, কাফেররা বলে। কেন? যেমনি এই জন্যই বলবে তাহলে মুহাম্মদ যখন লিখতে পড়তে জানতো, কোরআনটা মুহাম্মাদের তৈরি করা, কোরআন মুহাম্মাদের তৈরি। নাউজুবিল্লাহ, কোরআন আমার রাসূলুল্লাহর তৈরি নয়, কোরআন আমার আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের কোরআন। জালিকাল কিতাবু লা রাইবা ফি। যদি হুজুরের তৈরি হতো, কোন মানুষের তৈরি হতো, তাহলে এর মধ্যে হাজার হাজার ভুল বেরিয়ে যেত। আল্লাহর তৈরি বলে আজ থেকে 1500-1600 বছর হয়ে গেল, এখনো কোরআনের একটা